আমার লাইফে এই প্রথমবার ঈদের পরে চাঁদপুরে যাচ্ছি। তো চাঁদপুরে যাওয়ার সময় যে এত বড় ভেজালে পড়তে হবে এটা আসলে কখনোই ভাবিনি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কে কোথায় ঈদ করছেন সেটাও কমেন্টস করবেন। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি, সেই লঞ্চঘাটে এসে দেখি এত পরিমাণে জ্যাম। অনেক কষ্ট করে হচ্ছে লঞ্চে উঠলাম। তো আশা ছিল হচ্ছে বগদাদিয়া সেভেনে যাব, কিন্তু ওই লঞ্চটা একটা সিট বা একটা কেবিন খালি নেই। তো এখানে হচ্ছে আমরা এসে জমজমে উঠছি, ওইটাতে হচ্ছে নর্মাল মানে ডাবল কেবিন একটা পাইছি, তাও এসিটা নাই। তো যাই হোক, কোনো মতে হচ্ছে আমরা সিট কেটে হচ্ছে কেবিনে উঠলাম, কিন্তু আমি ভাবছি যে ঈদের পরে বাড়িতে যাচ্ছি, একদম লঞ্চটা ফাঁকা থাকবে, মন মতো ভিডিও করতে পারবো, হাঁটতে পারবো। আর ঈদের আগে তো যাওয়ার সময় অনেক বেশি জ্যাম, যেহেতু ঢাকায় কোরবানি দেওয়া হয় সেই জন্য হচ্ছে ঈদের পরেই যাচ্ছি। আর দেখেন লঞ্চের কি অবস্থা, ঈদেও মনে হয় এত বেশি মানে জ্যাম থাকে না মানুষের। ঈদের পরে যে এত মানুষ যায় আমি কখনোই ভাবিনি। আমি আসলে কখনো ঈদের পরে এভাবে যাওয়া হয়নি, সেই জন্য হচ্ছে এই ধরনের অভিজ্ঞতাও নাই। তো যাই হোক, এবার প্রথম অভিজ্ঞতা হলো, আর কখনোই হচ্ছে ঈদের পরই বাড়িতে যাওয়ার চেষ্টা করব না। যদিও যাই তাহলে কিছুদিন পরে যাব। আমার মনে হয় মেবি কোরবানি, যেহেতু অনেকে হচ্ছে ঢাকায় কোরবানি দেয়, সেজন্য হচ্ছে পরে যাচ্ছে আত্মীয় স্বজনের জন্য মাংস নিয়ে, এরকমই আমার মনে হয়েছে আর কি। তো যাই হোক, আমার ছেলে তো লঞ্চে আসলে একটু বসতে চায় না। তো আমরা হচ্ছে ফাঁকা জায়গা খুঁজে খুঁজে ওকে নিয়ে একটু হাঁটাচলা করতেছি, আর আম্মাকে আর আব্বাকে হচ্ছে কেবিনে রেখে দিছি। আর নদী তো বরাবরই খুব সুন্দর, আর এই জায়গাটা খালির কারণ হচ্ছে এটা হচ্ছে এসি কেবিনের সামনের সাইড, যেখানে হচ্ছে সবাই কেবিনের ভিতরে, আর প্লাস হচ্ছে এটা হচ্ছে তিনতলাতে, সবাই হচ্ছে দোতলা বা নিচতলার মধ্যেই বসে পড়ছে আর কি খালি জায়গাগুলোতে। আর এখানে হচ্ছে একদম ফাঁকা, তাই ভাবলাম এখানে একটু ভিডিও করি। আর এই প্রথমবার আমি হচ্ছে ছাদে উঠছি আর কি। আমি কখনোই ছাদে উঠি নাই আর কি। তো উঠতে একটু ভয় লাগছে, কিন্তু ওঠার পর আল্লাহর রহমতে অনেক বেশি ভালো লাগছে। আমার ছেলে হচ্ছে ওর বাবার কোলে করে উঠে গেছে, যদিও সব কিছুর ভিডিও নেওয়া হয়নি, অনেক বেশি বড় হয়ে যাবে। তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। যদিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের লঞ্চ বা চাঁদপুরের ভিডিওগুলা। এই যে আমাদের সেই প্রিয় জেলা চাঁদপুর, চলে আসছি চাঁদপুর লঞ্চঘাট, একটু পরে হচ্ছে বাসায় পৌঁছাবো। আর এই আঙ্কেলটা হচ্ছে এখানেই চাকরি করে, আমাদের বাড়ির পাশে পরিচিত। তো আব্বা আমার সাথে দেখা করতে শুনতেছিল আসতেছে, তো সেই জন্য। আর আমরা হচ্ছে লঞ্চ থেকে নেমে একদম ঘেমে গেছি, আর আমাদের চিনজি আর গ্রাম থেকেই চলে আসছে, ফোন দিয়ে দিছি। আর ওনার চিনজি আসার কারণে আমরা একটু খুব দ্রুত আসতে পারতেছি, না হলে হচ্ছে মানে জানেন তো লঞ্চঘাটের গ্যাদারিং। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের সুন্দর শহরের রাস্তাগুলো দিয়ে আমাদের গ্রামে চলে আসছি। এটা আমাদের ফরিদগঞ্জ থানা আর কি। তো যাই হোক, আমরা এখন হচ্ছে আমাদের গ্রামে চলে যাচ্ছি, আর রাস্তাগুলো খুব সুন্দর হয়ে গেছে এখন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।